আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যে চলতি বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত ১,৬৫,৯৯২ জন লোককে বিদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। গতকাল বিধানসভায় বিধায়ক আব্দুল বাতিন খন্দকারের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান যে বিদেশি ট্রাইব্যুনালে মোট ২,৪৪,১৪৪টি ডি ভোটার সংক্রান্ত মামলা প্রেরণ করা হয়েছে এবং এর মধ্যে ১,৫৪,৮১৮টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া আসাম চুক্তির ভিত্তিতে শনাক্ত করা ৩০,১১৫ জন বিদেশিকে বহিষ্কার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্য সরকার বিভিন্ন পদ পূরণের জন্য অনুষ্ঠিত করা নিযুক্তি পরীক্ষার ফলাফলগুলি আজ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে আজ প্রথম দিন আসাম পুলিশে গাড়ি চালকের পদে নিযুক্তি দেওয়ার জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। একইভাবে আগামী ৬ই মার্চ আসাম পুলিশের উপপরিদর্শক পদের জন্য এবং ৭ই মার্চ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ১২ই মার্চ আসাম পুলিশের কনস্টেবল পদের ও ২৭শে মার্চ আসাম পুলিশের কমান্ডো ব্যাটালিয়ন কনস্টেবল পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গৌহাটি হাইকোর্ট পরীক্ষায় অনিয়মের জন্য দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ইউএসটিএম শিক্ষা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মেহবুবুল হকের জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টের বিচারপতি পার্থিব জ্যোতি শইকিয়ার বিচারপীঠ সব পক্ষের আইনজীবীদের যুক্তি শোনার পর অভিযুক্ত হকের জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, পরীক্ষায় অনিয়ম সম্পর্কে শ্রীভূমি জেলার পাথারকান্দি পুলিশ হককে গৌহাটি থেকে গ্রেপ্তার করেছিল। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে অন্য আরেকটি মামলার শুনানি আজ গৌহাটি হাইকোর্টে গ্রহণ করা হবে। রোত লিয়ানথানকে হাইলাকান্দি জেলা পরিষদের নতুন মুখ্য কার্যবাহী আধিকারিক নিযুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের কর্মী বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্করের বদলির পর গত ২৭শে জানুয়ারি থেকে এই পদটি শূন্য ছিল। সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আগামী ৮ই মার্চ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় লোক আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হবে। এছাড়া লোক আদালতে মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদেরও নিষ্পত্তি করা হবে। জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ৮ই মার্চ হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুরূপ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। জাতীয় লোক আদালতে ব্যাংক, বিদ্যুৎ, বিএসএনএল সংক্রান্ত মামলা এবং আদালতে বিচারাধীন মামলা আপোষ মীমাংসা দ্বারা নিষ্পত্তি করা হবে। লোক আদালতের জন্য যারা আদালতের নোটিশ পেয়েছেন তাদেরকে আগাম যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া লিগ্যাল সার্ভিস অথরিটির আইনজীবী আজিজুর রহমান লস্করের সঙ্গে 9854468517 মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। হাইলাকান্দি জেলার ৫গ্রাম বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সামনে গতকাল বিকেল ৪টে নাগাদ সংঘটিত সড়ক দুর্ঘটনায় ২ জন ব্যক্তি আহত হয়েছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শিলচরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে ২ জন ব্যক্তি আহত হয়েছেন। ৫গ্রাম পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। পশ্চিম শিলচর এলাকার তোপখানা অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তোপখানা এলাকায় রেলপথের নিচে দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ, বিধায়ক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান যে শিলচর কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে আইএসবিটি পর্যন্ত মাত্র ৩.৫ কিলোমিটার দূরত্ব, অথচ রেলপথের নিচে দিয়ে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় শিববাড়ি রোড হয়ে প্রায় ৬.৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আইএসবিটিতে যেতে হয়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অবিলম্বে তোপখানা এলাকায় রেলপথের নিচে সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। শিলচর ভেটারেন ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগ টি20 ক্রিকেট প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় গুয়াহাটি বুলস খেলবে উত্তর শ্রীভূমির গেম চেঞ্জার দলের বিরুদ্ধে এবং দিনের দ্বিতীয় খেলায় সোনাই টাইটান্স মুখোমুখি হবে শিলচরের নভোটিয়াস একাদশীর বিরুদ্ধে। স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় গুয়াহাটি বুলস ৬ উইকেটে হারেঙ্গাজাই ইউনাইটেড দলকে পরাজিত করে এবং দিনের দ্বিতীয় খেলায় সোনাই টাইটান্স শ্রীভূমি সুপার কিংসকে ৬ উইকেটে পরাজিত করে বিজয়ী হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIN News _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে।
আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।